প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখছেন নাটোরের গুরুদাসপুর থেকে সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বিজ্ঞান মেলায়। এই বিজ্ঞান মেলায় কি কি আছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক। প্রিয় দর্শক, চলে আসছি সেই ভাইরাল বিজ্ঞান মেলায়। সেই বিজ্ঞান মেলায় আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি তৈরি হয়েছে। এই যে আমাদের এক ভাইয়া আছে, তো ওনার সাথে কথা বলবো যে ভাইয়া কি কি তৈরি করছেন আজকে। এটা আমাদের হচ্ছে কার্বন, এটা ফ্যাক্টরি কার্বন ফিল্টার। এটা বানাইছি হচ্ছে ওয়াটার সাইলেন্সার বাজার, আর এটা হচ্ছে ফ্রি এনার্জি জেনারেটর। তো এটার হচ্ছে এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফ্যাক্টরি থাকে এখানে, যেমন হচ্ছে বিভিন্ন কলকারখানা থেকে যখন বিভিন্ন দূষিত বর্জ্য যখন আমাদের পরিবেশে বের হয়, সেটা তো আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে কার্বন, এটা হচ্ছে আমাদের বানাইছি কার্বন ফিল্টার এটা কি মাটি দূষণের জন্য কাজ করে নাকি বায়ু দূষণের জন্য? এটা বায়ু দূষণের জন্য কাজ করে। আমাদের ফ্যাক্টরি থেকে যে দূষিত বায়ুটা বের হয় তার সাথে যে কার্বনটা বের হয়, এটা হচ্ছে আমাদের ফিল্টার বেল্ট, কার্বন ফিল্টার বেল্ট। এখান থেকে যে দূষিত বাতাসটা বের হবে, এটা আমাদের কার্বন ফিল্টার বেল্টের সাথে আটকে যাবে। আটকে গিয়ে এটা তারপরে এখানে পানি থাকবে, পানিতে হচ্ছে এটা পরিষ্কার হবে। পরিষ্কার হয়ে যে কার্বনটা থাকবে, কার্বনটাই পানিতে মানে জমা হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আর হচ্ছে এটা কি তৈরি করছেন একটু এটা যদি বলেন। এটা পানি দেওয়া আছে, আমরা দেখতেছি কিছু এই যে নুড়ি পাথর দেওয়া আছে। পাথর কেন দিয়েছে? এটা আসলে আমরা নদীর মতো বানাতে চেয়েছি। এটা হচ্ছে আমাদের যখন আমাদের নদীর পানি যখন হচ্ছে আমাদের বিপদসীমার নিচে থাকে, তখন আমাদের পানি ঠিক থাকে। তারপরে যখন আমাদের পানি এই বিপদসীমার উপরে উঠে যায়, তখন আমরা সবসময় জানতে পারি না যে পানি কখন আমাদের বিপদসীমার উপরে উঠছে। তাই যেহেতু আমরা এখানে হচ্ছে একটা অ্যালার্ম সেট করেছি, যখন আমাদের পানির বিপদসীমার উপরে উঠবে, তখন এটা আমাদের অ্যালার্ম বাজিয়ে হচ্ছে। এটা হচ্ছে নদী বিপদসীমা সাইরেন আকারে কাজ করবে। ঠিক আছে আপু, আপনি কি তৈরি করছেন? জি, এখানে হচ্ছে ফ্রি এনার্জি জেনারেটর। ফ্রি এনার্জি বলতে এখানে ব্যবহৃত হচ্ছে, আমরা বিদেশ থেকে কয়লা আমদানি করি বা বিভিন্নভাবে বিদেশ থেকে আমদানিকৃত জিনিসপত্র দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন করি। আমরা যদি বিদ্যুৎ উৎপাদনটা আমাদের প্রকৃতির বাতাস কিংবা সমুদ্রের পানির স্রোত দ্বারা বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে আমাদের প্রকৃতি থেকে আমাদের স্বদেশে নিজের দেশে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। এবং এই বিদ্যুৎ উৎপাদন করার মাধ্যমে আমরা বাড়িতে কিংবা বৃহৎ পরিসরে যদি আমরা এই প্রজেক্টটাকে এটা কি বায়ুবিদ্যুৎ নাকি অন্য বায়ুবিদ্যুৎ। ঠিক আছে, ফ্রি এনার্জি। ধন্যবাদ আপু। এটা একটু চালু করে দেখাই। ঠিক আছে, দেখেন। এখানে আসলে এটা যেমন ছিল, সেই জন্য হচ্ছে এটা পাখাটা ঘুরবে এটার মাধ্যমে, আর এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটা জেনারেটর আর হচ্ছে সেকেন্ড জেনারেটর। এটা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে। আপনার নাম কি আপু? রোজাইন মাহমুদ। ঠিক আছে, কোন স্কুল থেকে আসছেন? চাচকন নাজিমুদ্দিন স্কুল এন্ড কলেজ। ঠিক আছে, ধন্যবাদ।